আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দা। আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমার আলোচনা হলো বেদাত। বেদাত শব্দের আবিধানিক অর্থ হলো নতুন কোনো বিষয় সৃষ্টি করা, কোনো জন্তু, উপাদান, কাল বা স্থানে সাহায্য গ্রহণ ব্যতিকে কোনো বস্তু উৎপাদন করা। এজন্য আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম হলো আল বাদাই। ইহার অর্থ হলো যেই আল্লাহ হলেন এরূপ সত্তা, যিনি কোনো রূপ, নমুনা বা আদর্শ না দেখেন, তিনি নিজ উদ্বোধন ক্ষমতা বলেও তিনি অভিনব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সৃষ্টিকর্তা। বেদাত এল আবিদানিক অর্থ হলো নতুন সৃষ্টি করা, নতুন সৃষ্টি করা, নতুন আবিষ্কার করা। বেদাতের এটা আবিধানিক। বেদাত শরীয়তে পারিভাষা, দিনদালি কিংবা আমল, ইবাদতের নামে সব উদ্ভিত এমন সব কাজ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় করেননি এবং যার কোনো নমুনা সাহাবীর তাবিন যুগেও পাওয়া যায়নি। সেই দিনদারি কিংবা ইবাদতের নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সাহাবায়ে কেরাম অথবা তাবিন কাছ থেকে পাওয়া যায় নাই, কোনো দিনদারি নয়, কোনো ইবাদত নয়, এরকম জিনিসকে বেদাত বলা হয়। বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দা। যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো যা করা সম্পর্কে আল্লাহ কোনো হুকুম অথবা নির্দেশ নেই, আল্লাহ তাআলা হুকুম দেয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, মান আহদাসা ফি আমরিনা, আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই, হাযা মা লাইসা ফিহি রাদ্দা, যা কোনো কাজ করলে এটা গ্রহণযোগ্য নয়। আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সানাআ আমরান আলা গায়রি আমরিনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের দ্বীনি কাজের উপর অন্য কোনো কাজ আবিষ্কার করলো তা অগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা দ্বীনে নতুন কোনো ইবাদতে কিছু করা হইতে বিরত থাকবে। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ দিয়েছে তাতে কিছু বাড়াইবা না, কিছু কমাইবা না। যদি কিছু কমাও এটা বেদাত হয়ে যাবে, কিছু বাড়াও এটাও বেদাত হয়ে যাবে। এটা প্রত্যেক নতুন কিছু করা মত নামে বেদাত। নতুন প্রত্যেকটা জিনিস যদি মানুষ নতুন নতুন সৃষ্টি করে এটাও বেদাত হয়ে যাবে। আর প্রত্যেক বেদাত গুমরাই, আর প্রত্যেক গুমরাই কই যাবে? জাহান্নামে যাবে। কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাই, ও কুল্লু বেদাতিন ফিন্নার, ও কুল্লু দালাতি ফিন্নার, প্রত্যেক গুমরাই কই যাবে? জাহান্নামে যাবে। যারা বেদাত করেন ভাই শুনেন, একটা কথা শুনে যান, বেদাত কইয়া মানুষ কখনো শান্তি পায় না। যারা বেদাত করে তারা দুনিয়া শান্তি পাবে না, আখিরাতে শান্তি পাবে না। আর যারা বেদাত করে তারা পিছনে নামাজ পড়া ফাঁসে হয়ে যায়। যারা বেদাত করে যারা তার পিছনে নামাজ পড়া, ইমামদের মতে অনেক হানাফি ইমামদের মতে আপনার তাদের পিছনে নামাজ পড়া ফাঁসে হয়ে যায়। এজন্য বেদাত থেকে সাবধান। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় তারা কি করে, মানুষ যখন মারা যায় 3 দিন হাতে গোনা লাগে। আরে অমুক ব্যক্তি আপনার শনিবারে মারা গেছে, তার দিকটা আসবে আপনার সোমবারে আসবে, শনি রবি সোম 3 দিন পরে তার দাওয়াতটা খাওয়া যাবে। এবার যখন 3 দিনের বেলা যদি সে দাওয়াত না করে বা আপনার আয়োজন না করে, তাহলে তাকে বলে, ভাই আপনারা
আপনার ছেলে মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি কেন এই অনুষ্ঠান করেন না কেন? তাড়াতাড়ি করে শেষ পর্যায়ে সে বাধ্য হইয়া সে অনুষ্ঠান করা হয়। এই জন্য আমরা বেদাত থেকে বিরত থাকবো। বেদাতের মধ্যে আরো বলা হয়েছে, কেন মানুষ বর্তমান যুগে বেদাত নিয়ে সবচেয়ে বেশি আপনার বিশৃঙ্খলায়। এক নাম্বার বেদাত হলো কিয়াম করা। দালাইয়া বলে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এটা বলি সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। এটা একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন জমানা করেন নাই, কোনো জমানা করেন নাই। শেষ পর্যায়ে আপনার এই আমাদের এই জমানা লুকালা তালা এই বেদাত বানাইছে। এটা বানিয়ে বলতেছে তো রাসূল করছে, এটা মুস্তাহাব, করলে মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। আরে কত হবে মুস্তাহাব? আরে নফলে খবর নাই, নামাজ এক ওয়াক্ত নামাজ চলে না, দুই ওয়াক্ত নামাজ চলে না, পাঁচ ওয়াক্ত নামাজ খবর নাই, কেমনে ভাগল উড়েছে। নবী আসে, তেমন নবী আসে, তার মধ্যে দাড়ি নাই, তার মধ্যে পাঞ্জাবি নাই, তার মধ্যে টুপি নাই, কোনো কিছু নাই, সে দাবি করে নবী আসে। তো অমুক ব্যক্তি কিয়াম করে না, সে বলে নবী আসে। আরে কিয়াম করো বা না করো, আমি তোমাকে বলি নাই হে বান্দা, হে আল্লাহ বান্দা, আমি তোমাকে কিয়াম করো না করো আমি তোমাকে বলি নাই। আমি তোমাকে বলছি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করো, তোমার টুপিটা লাগাও, দাড়ি লাগাও, দাড়িটা ঠিক করো, আন শরীয়ত মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মানো, আল্লাহ হুকুম মানো, তোমার জীবন বদলাই যাবে। তুমি আসো কিয়াম নিয়া। আরে অমুক ব্যক্তি কিয়াম করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সাল্লাল্লাহু পড়ে না, দুরূদ পড়ে না, তাহলে তাকে দেখতে পারে না। অনেক সমাজে আছে যেই লোকেরা সমাজের মধ্যে যে হুজুর সমাজের মধ্যে যদি মিলাদ না পড়ে বা কিয়াম না করে, তারা কি করে, তাকে স্বপ্নে খ্রিস্ট মনে করে। আমাদের এলাকার মধ্যে দেখলাম, আমাদের এলাকার মধ্যে ইমাম সাহেব ছিল। এই ইমাম সাহেব যদি কিয়াম করে, আমি কি করতাম, বসে থাকতাম। আমাকে জিজ্ঞাসা করতো তুমি কিয়াম করো না কেন? আমি কই কিয়াম কেন আমি করতাম না কেন? কিয়াম কি রাসূল করছে, তাবি করছে, রাসূল করছে কিনা, সাহাবায়ে কেরাম করছে কিনা, তাবি জমা ছিল কিনা, আমাকে সামনে একটা দলিল নিয়ে আসেন। যদি আজকে আমার সামনে যদি কিয়াম সম্পর্কে একটা দলিল নিয়ে আসতে পারেন, আমি এই হাতটা কেটে ফেলবো, আমি কানটা কেটে ফেলবো। যদি দলিল সম্পর্কে যদি আমার সামনে যদি দলিল নিয়ে আসতে পারে, আমি আমি আপনার সামনে আমি ইয়া করবো। তবে শেষ পর্যায়ে কোনো মানুষ দলিল নিয়ে আসতে পারে না। তারা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো বলেছে এক নম্বরে বলছে হে নবীগণ তোমরা দূর করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন জায়গা ফেস লাগা? এটা বলেছে দুরূদ ইব্রাহিম সম্পর্কে, যে নবী প্রতি দুরূদ পড়ে আল্লাহ তাআলা হাদিস সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে লেখা আছে, যারা নবী প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করে। এখানে কি আমরা সম্পর্কে বলা হয়েছে আপনার কিয়াম সম্পর্কে স্পষ্টভাবে আমাদের মেশকাত শরীফের মধ্যে আছে। ওই মেশকাত শরীফের মধ্যে আছে বাবুল কিয়াম প্রথম নম্বর হাদিসের মধ্যে আছে, হে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন লাঠি বর দিয়ে সাহাবায়ে কালাম সামনে আসলেন, আসার পর সাহাবায়ে কালাম হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর দেখলেন রাসূল বললেন হে সাহাবারা তোমরা কেন দাঁড়িয়েছো? তোমরা দাঁড়ায় না, কারণ এটা আমি পছন্দ করি না, তোমরা সবাই বসে যাও। তো সাহাবাগণ বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সম্মান চাচ্ছিলাম, আমি আপনাকে সম্মান করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। না তোমরা এরকম দাঁড়ায়ও না যেরকম অনারবিলা লোকেরা কি করে দাঁড়াইয়া কিয়াম করে। মেশকাত শরীফে সুস্থভাবে হাদিসের মধ্যে আছে। আপনি মেশকাত শরীফ খুলেন, আপনার মধ্যে কোনো হাদিস পড়েন না, আবার দলিল দেয় কিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম অনেক প্রকার আছে। এক প্রকার কিয়াম হলো জানাজা পড়া।
আকবাগা ক্যাম্প হলো আপনার নামাজ পড়া। ওই ক্যাম্প করা ফরজ। আপনি কি জানাজার সময় বইয়ে জানাজা পড়তে বলবেন? আপনি কি নামাজ সময় বইয়ে নামাজ পড়তে বলবেন? ওই সময় ক্যাম্প করা ফরজ। আর আমি আমি কি অনেক মানুষে বলে তো একটা শেয়ার দেন। আবার অনেক মাহফিলের মধ্যে আছে বিশাল বড় একটা শেয়ার লাগে, এই শেয়ারের মধ্যে সুন্দর মতো ডাক্কা লাগে, কয় আমাদের নবী আসবে, তোমাদের তোমাদের যে শোক, এই শোক নাই, তোমাদের শোক নাই, তোমরা দেহ না, আমি সুস্পষ্ট দেখতেছি আমাদের নবী আসতেছে, আমাদের নবী এসে এখানে আমাদের সামনে বসবে, আমরা সবাই দাঁড়িয়ে নবীদেরকে সালাম দিব, নবীদেরকে আমার স্বাগতম জানাবো। সেই হিসাবে আমরা এই শেয়ার লিখেছি। আরে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু বেদাতিন ফিন্নার, ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গুমরাহি আর প্রত্যেক গুমরাহি পথভ্রষ্ট। তোমাদের বলতেছো এটা শিরিক হয়ে যাবে, শিরিক পর্যায়ে হয়ে যাবে। ইন্না শিরিক আলা যুলমান আযীম, শিরিক হলো সবচেয়ে উচ্চ পর্যায়ে শিরিক। আর আমাদের এলাকার মধ্যে কিছু মুরব্বী আছে, যে মুরব্বী তাকে যত বুঝান কোনো কাম হবে না। এই জন্য ওই মুরব্বী যখন না মরবে বেদাত বন্ধ হবে না। এর জন্য বেদাত বন্ধ করার জন্য একটা হল দিয়ে আপনার যখন মুরব্বী যে বেদাত সার করেছে সে যখন এলাকা থেকে মারা যাবে অটোমেটিক বেদাত বন্ধ হয়ে যাবে। আর আমাদের জমানার মধ্যে দেখা যায় বেদাত তারা সামনে আসলে তারা কয় বেদাত কিয়াম করতে হইব। আবার মুসলিমদের ইমাম সাহেব লাগে, এই ইমাম সাহেব আমাদের মুসলিমদের থাকলে হইলে আগে করতে হইব, কিয়াম করতে হইব। যদি আপনি কিয়াম না করেন আমরা মুসলিমদের লাগবো না ইমাম সাহেব। তা আপনি কোথায় পেয়েছেন আপনার মুসলিম কিয়াম করতে হইবে, মিলাদ করতে হইবে, কোথায় পেয়েছেন? আমার সামনে দলিল দেন, দলিল নিয়ে আসেন, কোন জায়গা পেয়েছেন আপনার দলিল দেন। নামাজে আবার কিয়াম করতে হইবে। ইমাম সাহেব কি আপনি কিনে যাচ্ছেন? মসজিদে বেতন দেয় আপনার 5,000, 8,000, 10,000 বেতন দেয়। এই ইমাম সাহেব একদিনে বাজারে গেলে এক বস্তা চালের দাম 4,000 টাকা। আবার ঘরের মধ্যে খরচা আনলে লাগে 5,000 টাকা। ঘরের মধ্যে যাবতীয় ছেলে মেয়েদের লেখাপড়া খরচ জায়গা অর্ধেক টাকা। ওইটা আপনি দেন, আপনি বেতন দিয়ে 8,000 টাকা, আপনি বেতন দিয়ে 6,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। আপনি ইমাম সাহেবের সামনে কিভাবে কথা বলেন? আপনার কি লজ্জা নাই? ইমাম সাহেব আপনি মনে করতে হবে ইন্নামা ওয়াসতুল আম্বিয়া, তারা হলো ইমাম, তারা হলো আলেম ওলামা, নবীজি ওয়ালিস। নবীজি ওয়ালিস, নবীজির সাথে যেরকম ভালো ব্যবহার করতে হবে এরকম আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি আমি আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করি আমার নবীর সাথে ভালো ব্যবহার করা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আলেমদেরকে সম্মান করলো, আমার আলেম উলামাকে ইজ্জত করলো, আমাদেরকে করলো, তাদেরকে হাসরের মধ্যে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। এই নবীজি সুস্পষ্ট হাদিস। অথচ আমরা আলেম উলামাকে সম্মান করি না। আজকে আমার আলোচনা হলো বেদাত। বেদাতের এর আদিতে বলা হয়েছে নতুন আবিষ্কার করা, নতুন সৃষ্টি করা, নতুন কিছু উদ্বোধন করা। বেদাত পারিভাষিক অর্থ হলো যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছিল না, তাবিঈন জবান ছিল না, সাহাবায়ে কেরাম জবান ছিল না, তাবিঈন জবান ছিল না, তাবিঈন জবান ছিল না, পরবর্তী লোকেরা তারা এটাকে বানাইছে, বানাই বলতেছে এটা রাসূল করেছে। তো সব মনে করে এই জিনিসটা করাকে বেদাত বলা হয়। বেদাত দুই প্রকার, এক বেদাতে হাসানা, দুই নম্বর বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা বলা হয় যে বেদাত আমরা যখন বর্তমানে মসজিদ ব্যবহার করি, যে টাইলস ব্যবহার করি, যে ফ্যান ব্যবহার করি, যে মাইক ব্যবহার করি, ওই বেদাত, এটা বেদাতে হাসানা, এটা ইসলাম উপকার জন্য। আর দুই নম্বর বেদাত হলো দিয়া বেদাতে সাইয়্যা, যে বেদাত ইসলামে পছন্দ করে না।
ইসলাম পছন্দ করে না, ইসলাম এটাকে নিকৃষ্ট মনে করা হয়। আপনাকে বলা হয়, আমি আপনাকে উদাহরণ দেই, যেরকম ইসলামে শরীয়ত মানে না মাজার তৈরি করা। আপনার মাজারের সামনে জিয়ারত, মাজারের সামনে গিয়ে আপনি সেজদা দেওয়া, মাজার কাছে কিছু চাওয়া, মাজার যাইয়া আপনার ফুলের মালা টাঙানো, মাজারে গিয়ে তাদের আগর বাতি দেওয়া, তাদেরকে টাকা পয়সা দেওয়া, খাসি জবাই করা, তাদের নামে কুরবানি দেওয়া, এটা সম্পূর্ণ বেদাত বেদাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম মুহদাসাত উমুরি ফা ইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো দিয়া গুমরাই, আর প্রত্যেক গুমরাই হলো জাহান্নামে। আপনি কি বুঝছেন বেদাত? এই জন্য আমি আজকে আলোচনা নিয়েছি বেদাত সম্পর্কে। সবাই এই বেদাত থেকে বাঁচে থাকতে, আর বর্তমান জমানা আপনার বেদাত অগণিত। প্রত্যেক সমাজের মধ্যে তারা যখন বিয়া অনুষ্ঠান হয়, ওই বিয়া অনুষ্ঠানের মধ্যে ফুলের মালা লাগায়, এরকম হলুদ না হলুদ হলুদ বেঁধে আপনার গালের মধ্যে, নায়ের মধ্যে, আপনার গালের মধ্যে, হাতের মধ্যে লাগায়। এরকম ছেলের জন্য আবার মেহেদি লাগা, মেহেদি লাগা, এটি বেদাত। পুরুষের জন্য মেহেদি লাগানো, এরকম পুরুষ মহিলা আবার নারী মহিলা মিলে তারা একসাথে মজা করা, এরকম তাদের সামনে ফুর্তি করা, তাদের সামনে করা, হলুদ লাগানো, তাদেরকে আপনার ফুলের মালা লাগা, এটা বেদাত, এটা শরীয়ত মানে নাই। এই জন্য বেদাত সম্পর্কে বললেও শেষ করা যাবে না। এজন্য বেদাত সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল মা বিদআম মিনার রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে, আপনি বলে দিন, আমি আপনাকে কোন নতুন নবী হিসাবে পাঠাই নাই। আমি আপনার থেকে আগে নবী, আগের থেকে নবী। আপনি আসমানে সৃষ্টিওয়ালা আগে নবী, আমি জমিন সৃষ্টিওয়ালা আগে জমিন। আপনি জমিন সৃষ্টিওয়ালা আগে নবী, আপনি পৃথিবী সৃষ্টি করার পরও আপনি নবী। আপনি হাসর ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, আপনি নবী। এজন্য বেদাত সম্পর্কে অগণিত হাদিস আছে। বেদাত আমাদের সমাজের মধ্যে ঘটে গেছে। মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণের সময় তারা কি করে? জন্মগ্রহণের সময় তারা আপনার ফুল আনে, আবার জন্ম নিবন্ধন, জন্ম সময় কিছু কেক আনে, কেক আইনা সামনে মোমবাতি লাগান, ওই মোমবাতি লাগাইয়া এবার বোনকে বলে, বোন তুমি কেকের মধ্যে একটা ছুরি দিয়ে আপনার ফুল দেন, যাতে ওরা যে ফুলটা আগে পড়বে আপনার সফল কাম হয়ে যাবে। তখন বোনকে সামনে আইনা কি করে? কেকের মধ্যে আপনার ছুরিতে যখন সামনে কূপ দেয়, তখন এটা বোনা হয়ে যায়। আর যে কূপটা আপনার সামনের দিকে এসে বলে, সে নিজে খায়। আর জন্ম পালন করা এটা বেদাত, জন্ম পালন করে শরীয়ত মানে না। আবার মৃত্যুর সময় তো আমার দাদা আজকে 29 বা 30 নভেম্বর, আজকে আমার দাদা মরেছে। আমার দাদা 2024 সালে 30 নভেম্বর এই দিনে আমার দাদা মরেছে, আমার বাবা মরেছে, আমার ভাই মরেছে। আমি সেই হিসাবে আজকে 5 জন হুজুরকে দাওয়াত দিয়ে এনে আমি খাওয়াইলাম। এটা বেদাত। 40 পালন করা বেদাত, 40 পালন করা যাবে না। এরকম প্রত্যেকটা জিনিস বেদাত। আনদালাইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটা বেদাত। তবে বলতে পারেন গজল হিসাবে, তবে বলতে পারেন এরকম আসতিম বললেন, তবে নবীদেরকে সামনে এনে, নবীদেরকে একটা শেয়ার দিয়ে, নবীদেরকে সামনে রেখে, তো নবীজি আস্তে আস্তে একটা শেয়ার দেন, ওই নবীদেরকে হাজির নাজির মনে করে যারা এই পালন করবে, সে সম্পূর্ণ বেদাত করলো, শিরক করলো। এজন্য বেদাত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে দূরে থাকা তৌফিক দান করুন। এজন্য বেদাত বলতে গেলে শেষ করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।